শিশু জন্মালে দেওয়া হচ্ছে জাল জন্ম সার্টিফিকেট। একটা দুটো নয়, প্রায় এইরকম 5,000 জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে। কি ভয়াবহ পরিস্থিতি একবার ভাবুন, জন্ম সার্টিফিকেটও জাল। পঞ্চায়েত আর্থিক দুর্নীতি ও জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পঞ্চায়েতের সরকারি আধিকারিক সহ আরো 2 কর্মী। ঘটনাটি নদিয়ার বগুলা বিজেপি পরিচালিত 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের। 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত বগুলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে। সেই সময় ব্যাপক দুর্নীতি হয়েছে বলেই দাবি করেন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস। দুর্নীতির দায়ে পঞ্চায়েত সেক্রেটারি সহ আরো 2 জন গ্রেপ্তার হয়েছেন। এর আগে বারংবার অভিযোগ উঠেছিল বিভিন্ন রকম দুর্নীতি। এবার জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ ছাড়াও রয়েছে সরকারি বিভিন্ন প্রকল্পে টাকা তছরূপের অভিযোগও। আর দুর্নীতির কারণে গ্রেপ্তার হয় বগুলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি প্রকাশ রায় সহ আরো 3 জন। হাঁসখালী থানার পুলিশ দুর্নীতি ও জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে মোট 4 জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনা নিয়ে বগুলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুস্মিতা বিশ্বাস বর্মন জানান, পুলিশের মতো কাজ করবে, এ বিষয়ে আমার কিছু বলার নেই। পঞ্চায়েত প্রধান সুস্মিতা বিশ্বাস বর্মন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা আমার অফিসে এসে গ্রেপ্তার করেনি এবং আমাকে জানিয়েও করেনি এবং আমাদের পঞ্চায়েতে কোনো চিঠিপত্রও করেনি। আমরা একটা ছেলে আমাদের পঞ্চায়েতে এসছে, আসার পরে সেই রাত্রেবেলা ফোন আসলো, সেই ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না, কি কারণে পাওয়া যাচ্ছে না, তো সেটা আমাদের সবটাই দুয়াশা। পরের দিন যখন আমরা গিয়ে থানায় গিয়ে আমরা যখন একটা মিসিং ডায়েরি করলাম, তার 2 ঘন্টা পরে খবর আসলো যে ছেলেটা থানায় আছে। তারপরে যখন ছেলেটাকে ছাড়াতে গেল একজন, তখন একজনকে মানে ধরে রেখেছে। পরবর্তীতে কালকে আবার 2:30টার সময় আরেকটা ছেলেকে ধরেছে। কি কারণে ধরেছে না ধরেছে সেটা আমার জানা নেই, সেটা পুরোটাই আমার দুয়াশা। আমাকে জানানোও হয়নি, আর আমি পুলিশ প্রশাসন আমাকে ফোনও করেনি, আমিও ফোন করতে পারিনি আমার শারীরিক অসুস্থতার কারণে। পুলিশ প্রশাসনের কাজ করছে, যেটা সঠিক সেটা নিশ্চয়ই পুলিশ প্রশাসন দেখবে। দুর্নীতির বিয়েতে কোন সার্টিফিকেট ব্যাপারে না, সেটা আমি বলতে পারবো না, কারণ আমি যে মানে চেয়ারে বসে থাকি, ওরা আলাদা একটা ডিপার্টমেন্টে কাজ করে এবং সেখানে আমার ডিএসসি মানে এখন তো আমাদের হাতে কোনো কাজ হয় না, ডিএসসি কাজ হয়। কি হয়েছে না হয়েছে আমি বলতে পারবো না, সেক্রেটারি ওরা ভালো বলতে পারে। যারা যে গ্রেপ্তার হয়েছে তাদের নামটা হলো শ্যামানন্দ বিশ্বাস, তনয় মন্ডল, আর হলো গোপাল ঘোষ, হ্যাঁ গোপাল ঘোষ, আর সেক্রেটারি প্রকাশ রায়। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে যদি ওরা কোনো দোষ করে থাকে তাহলে ওদের যা পুলিশ প্রশাসন যেটা ভালো বুঝবে সেটাই করবে। এ ব্যাপারে হাঁসখালী পঞ্চায়েত সমিতির সভাপতি শিল্পী বিশ্বাস বলেন, মোট 4,888টি ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরি করা হয়েছে, যেটা কোনোভাবেই সম্ভব নয়। শিল্পী বিশ্বাস তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমার কাছে যেটুকু খবর আছে, কারণ সকাল ভোর রাতের বেলায় ঘটনাটা হয়েছে, পঞ্চায়েতের একজন আধিকারিক আছেন আর 3জন ক্যাজুয়াল, মোটে 4 জনকে আমাদের হাঁসখালী থানার প্রশাসন হয়তো অভিযোগের ভিত্তিতেই তাদেরকে তুলে নিয়েছেন। সেই ক্ষেত্রে অভিযোগটা যেটা আমাদের কাছে এসছে যে এই দীর্ঘদিন ধরে যে জন্ম সার্টিফিকেট প্রায় 4,888টা হিউজ পরিমাণে এই জন্ম সার্টিফিকেট মানে নথি উঠে গেছে সরকারি মাধ্যমে। সেটা উঠে আসলে তবেই সঠিকভাবে সেই বিষয়ে আলোচনা করে বলতে পারবো। তাহলে কি হসপিটালের প্রতি মানুষের আস্থা নেই? সেটা তো নিশ্চয়ই আছে। এবার প্রশাসনের কাজ করছে, সেই ব্যাপারে খতিয়ে দেখা হবে। আমাদের ব্লক থেকেও বিডিও অফিসের মাধ্যমে আমরা সমস্ত কিছু নিয়ে আমাদের ডিএম সাহেবের কাছ থেকে আমাদের একটা খবর এসছে, সেই মতো দেখে এখনো যেহেতু সেরকম পরীক্ষা আমাদের কাছে আসেনি, সেই মতো পরীক্ষা হলে আমরা সেই বিষয়ে জানাতে পারবো সরকারি। যেখানে একটি পঞ্চায়েতের একটা গ্রামে বছরে 3টে থেকে 4টে শিশু জন্মায়, সেক্ষেত্রে এই বিপুল জন্ম সার্টিফিকেট তৈরি হয়েছে তা সম্পূর্ণ জাল। সরকারি নথিতে ছাড়া ব্লক জুড়েও এত শিশু জন্মায়নি। তাহলে কি হাসপাতালের প্রতি মানুষের আস্থা নেই বলেই কি বাড়িতে সন্তান জন্ম নিয়েছে? এই প্রশ্নের উত্তরে তৃণমূলের ব্লক সভাপতি বলেন,
আমরা আশাকর্মী, হেলথ সেন্টার, এমনকি বগুড়া গ্রামীণ হাসপাতালের নথিতে এর 1/3 শিশুর জন্মের নথি পাইনি। জাল নথি করার অভিযোগ এই পঞ্চায়েতের 4 জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি চান পুলিশ প্রশাসন কড়া হাতে দোষীদের ব্যবস্থা নিক। শিশির রায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এটা তো আমাদেরই অভিযোগ ছিল, অনেক দিন থেকেই অভিযোগ যে এইভাবে বগুড়া 2 গ্রাম পঞ্চায়েত থেকে, যেটা বিজেপির দখলে, বিজেপির প্রধান, সেখান থেকে প্রচুর পরিমাণে বিভিন্নভাবে দুর্নীতির মধ্যে দিয়ে প্রচুর বার্থ সার্টিফিকেট আমরাও ধারণা করেছিলাম যে এখান চলে যাবে। আজকাল তো হসপিটাল থেকে আমরা ইনফরমেশন পাচ্ছি বার্থ সার্টিফিকেট, কিন্তু এত বার্থ সার্টিফিকেট আপনারাও বুঝতে পারছেন যে কখনোই এখন আর বাড়ি বাড়িতে, অন্তত বগুড়ার মতন জায়গায় জন্মায় হসপিটালে। আপনারা কি চান? আমরা চাই অবিলম্বে এই গ্রাম পঞ্চায়েতে যে দুর্নীতিটা হয়েছে বার্থ সার্টিফিকেটের উপরে ভিত্তি করে, তাতে তার সঙ্গে যারাই জড়িয়ে থাকে, আমি সেখানে বিজেপি, তৃণমূল কংগ্রেস এই হিসাবে বলতে চাইছি না, প্রধান সহ যারা এর মধ্যে জড়িত আছে তাদের সকলের সঠিক সাজা হোক, অন্তত এইটা বন্ধ করা হোক, এটা আমরা ভীষণভাবে চাই। আর এই অল্প সময়ের মধ্যে 4000 ছেলে জন্মেছে কিনা এটাই, বাচ্চা জন্মেছে কিনা এটাই আমাদের সন্দেহ। এই ঘটনায় বিজেপির কেউ জড়িত নয় বলে দলের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। বিজেপি নেতা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েতের সরকারি আধিকারিক সমেত 1 বা 2 জন তারা গ্রেপ্তার হয়েছে। বিষয়টা আমি খোঁজখবর নিয়ে জানতে পারলাম, বগুড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যিনি সেক্রেটারি আছেন বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। তৃণমূল পরিচালিত 2018 থেকে 23 সাল পর্যন্ত প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা ওন ফান্ড থেকে শুরু করে 15 ফাইন্যান্সের টাকা সে আত্মসাৎ করেছে, লোপাট করেছে। এই বিষয়টা নিয়ে আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছিলাম। ওখানকার প্রধান ভারতীয় জনতা পার্টির সুস্মিতা বিশ্বাস বর্মন, সেখানে কথা হয়েছিল। কিন্তু এই সেক্রেটারি এমন কাজ করেছে, বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রেও প্রধানকে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে, প্রধানের অজ্ঞাত সাথে, প্রধানকে না জানিয়ে সে সম্পূর্ণ এই অনৈতিক কাজটি করেছে। এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধিরা কেউ যুক্ত নয়, ভারতীয় জনতা পার্টির দলের কোনো নেতৃত্ব যুক্ত নয়। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের 18 থেকে 23 যে পর্যন্ত এই ওখানকার যিনি সচিব আছেন, সেক্রেটারি আছেন, সে দীর্ঘদিন দুর্নীতির সঙ্গে যুক্ত আছে এবং তার ট্রান্সফার হওয়া সত্ত্বেও কী অজ্ঞাত কারণে তারা এখনও পর্যন্ত ওখান থেকে সরায়নি। আমি ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়ে দেখলাম, এর সঙ্গে পঞ্চায়েতের যিনি প্রধান এবং অন্যান্য যারা পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা আছে, সর্বোপরি ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা কেউ এর সঙ্গে যুক্ত নয়। এটা সম্পূর্ণ সচিব অর্থাৎ সেক্রেটারির মাধ্যমে এই কাজটি হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।